শীত আসলে এই নাস্তাটা তৈরি করে না এরকম মনে হয় অনেক কমই আছে। সবারই খুবই পছন্দের একটা নাস্তা আজকে বানিয়ে নিলাম। সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। আর ফুলকপিটা এভাবে পাকোড়া তৈরি করলে ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলেন দেখা যাক আমি এই পাকোড়াটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিব হচ্ছে ফুলকপি। আর ফুলকপিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে। এরপর হচ্ছে আমি একটু হলুদ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিব, মানে হাফ সিদ্ধ করে নিব। আমি একদম পুরোপুরি সিদ্ধ করব না, কারণ পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু এটা ভেঙে যাবে ভাজার সময়, ভাজার আগেই। এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে বেসন, আর আমি নিয়েছি মসুরের ডালের বেসন। আপনারা চাইলে অন্য যে কোনো ডালের বেসন দিয়ে এটা করতে পারবেন। 1 কাপ পরিমাণ বেসনের সঙ্গে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর চালের গুঁড়াটা দিলে এটা অনেকটা মচমচে একটা ভাব হয়, আর খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। এরপর আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর সামান্য একটু আদা বাটাও দিয়ে দিতে পারেন। তো এরপর আমি এখানে একটা ডিম ভেঙে দিব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডিমটা দেওয়ার জন্য, কারণ ডিমটা দিলে কিন্তু এটা অনেকটা ফুলে মানে সুন্দর হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পানি। আর পানিটা আপনারা অল্প অল্প করে এখানে মিশিয়ে দিবেন, এখন একসাথে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে মানে ডোটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। তো এবার আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য, তাহলে এটার বেটারটা কিন্তু খুব সুন্দর হয়, মসৃণ হয়। আর এটাতে যেন কোনো মানে দানাগুলো না থাকে সেটা দেখবেন। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে এটাকে আমি ভেজে নিব। আর এই খাবারটা আসলে সবাই কম বেশি বানাতে জানেন, আর এক একজনের মানে কাছে এক এক রকম এটার রেসিপি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা এটা ফলো করতে পারেন এবং আপনারা এই রেসিপিতে তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো ডুবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে উল্টাপাল্টা করে ভেজে নিব। আর এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটার ভেতরে কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে আপনারা একটু অল্প আঁচে এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি আগে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুলকপি ভেজে নিব। তো কেমন লাগলো আমার এই ফুলকপির পাকোড়াটা? আর আপনারা এটা যে কোনো মেহমান বাসায় আসলেই কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন, তাহলে কিন্তু ওনারাও খুব পছন্দ করে খাবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।